আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আনন্দ আপনাদের, আমিও ভালো আছি। নতুন জায়গায় আবার এসেছি আপনাদের মাঝে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কিসের ব্লগ দেখতে পাচ্ছি, স্কুল ড্রেস পরা। তো স্কুলে যাব? নো 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 নো, স্কুলে যাবো না, যাবো হলো বাসায়। তো আমাদের যাচ্ছি গ্রামের বাসায় আটি। তো ওই বাসায় যাওয়ার জন্য আমি স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছি। আর এখানে নতুন একটা ব্রিজ হয়েছে, দেখতে পাচ্ছেন এই ব্রিজটা নতুন হয়েছে। তো এটা তোমাদের সাথে দেখা নিলাম। আর আমি অনেকদিন পর স্কুল ড্রেস পরে ওই বাসায় যাচ্ছি, তাও আবার এই যে নদী পার হয়ে। আমরা আগে নদী পার হয়ে স্কুলে যেতাম, আমি আর বাসায় গেতাম। আমরা ছোট বাসায় চলে এসেছি, তার জন্য নদী থেকে কাছে, আমার আর নদী পার হতে হয় না। তো এটি আম্মুকে বলছিলাম, অনেকদিন পর আমরা এই নদী পার হয়ে যাচ্ছি, অনেকদিন পর বোর্ডে বসি। আমি মানে যে ওই বাসায় যাই, বাট ঠিক আছে, ওই বাসায় গেলে আমি আমার নানুর সাথে এসএনজি দিয়ে ডাইরেক্ট চলে যাই, কখনো নদী পার হই না। তো এই যে আজকে নদী পার হচ্ছি, কারণ অনেকদিন পর এখানে আমার কত স্মৃতি রয়ে গেছে। ভোরবেলায় কুয়াশার মধ্যে গেতাম, এন্ড এই কুয়াশার মধ্যে যাওয়ার কারণে আমরা একবার বোট হারিয়ে ফেলেছিলাম, মানে বোট অন্য জায়গায় চলে গেছিলাম, মানে ভয় পেয়েছিলাম। তো ওই কাহিনীটা এখনো মনে আছে, অনেক তোমাদের সাথে শেয়ার করবো অন ডে। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম আমি কি ঢং করছি। আমার কত ব্ল্যাক লাগছে, আসলে আমি কালো হয়ে যাচ্ছি দিনে দিনে। ইনশাল্লাহ আমরা আবার ফর্সা হয়ে যাবো। এখন আম্মুকে আমি দেখাচ্ছি, অনেক রোদ ছিল দেখে আম্মু চ্যাটে এরকম করে রেখেছে। তারপরে আমি এখানে ভিডিও করছি। আর আমাদের আজকে ব্লগটাকেই নিয়ে এটি যে তোমাদের বলা হয়, আজকে ব্লগটা স্পেশাল একটা ব্লগ। তো এই ব্লগটা দেখার জন্য আমাদের আমাদের সাথে থাকতে হবে, ফুল ভিডিও দেখতে হবে। তো আমি বাসায় এসে ড্রেস চেঞ্জ, অনেকক্ষণ ড্রেস নেওয়ার পর রাত্রে চলে এসেছি। আরেকটা ব্লগ নিয়ে রাত্রে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমরা দিব হলো মেহেদি। নানুকে মেহেদি দেওয়ার জন্য আমি মেহেদি নিয়ে নিয়েছি। আর আমার সাথে আছে জান্নাত আপু। তো জান্নাত আপু দিবে, জান্নাত আপু এক হাত দিবে, আমি এক হাত দিব। বাট জান্নাত আপু অনেক সুন্দর ভাবে মেহেদি দিতে পারে, গটিস। আমি তেমন কোনো মেহেদি দিতেই পারি না। তো ওই যে জান্নাত আপু আমার হাতে এক সেট দিয়ে দিয়েছে, ওইটাই আমি কপি করে নানুর হাতে ট্রাই করেছি, এন্ড ওইটাই হয়েছে। আর আমি পারিও না মেহেদি দিতে, যতটুকু পারি আমি ততটুকুই দিয়েছি, আমি কপি করতে পারি বেশি দিই। তো এখানে জানাত আপু চলে যাচ্ছে, তো আমরা এখন চলে যাবো ওই রুমে। রুমে যে সুন্দর করে নানুকে মেহেদি পরে দিব। আর মেহেদি পরানোর পর কি হয় না হয় সবই শেয়ার করব। আর আমাদের এই ব্লগটা আমি বলে দিই, একটা স্পেশাল ব্লগ, যে ব্লগটা তোমরা ভাবতে পারো না এই ব্লগটা আমি নিয়ে আসবো কখনো। এত স্পেশাল, মানে আমার কাছে স্পেশাল, তোমাদের কাছে নাও হতেও পারে। তো এখানে হলো আমার নানু খাচ্ছে কোক। তো ওনার ঢং গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আমরা তাকে ম্যাম ম্যাম করে কথা বলছিলাম। তো ওনার এই গ্লাসে কোক কিন্তু শেষ হয়ে গেছে, সে একটু ঢং দেখাচ্ছে। তো আম্মুরা অনেক মজা করলো। আমি নিচে বসবো, তোমার আপু জানাত আপু উপরে বসবে। তো এটাই। আর মেহেদি পরার জন্য আমার নানু রেডি হয়ে গেছে, সুন্দর করে হাতে পুরো ড্রেস গুলো উঠিয়ে নিল, বসে নিল আমার নানু চেয়ারে। তো আমি নিচে বসে নিলাম, কারণ আমি তো মেহেদি পরাবো নিচে বসে, জানা দেবো মেহেদি পরাবে খাটে বসে। তো আমি যতটুকু পারি আমি ততটুকু ট্রাই করবো, এর একটু বেশি ট্রাই করবো না। তো তো আমি হাতে মেহেদি নিলাম, বলে নিলাম আমি নিচে বসেছি, এই যে হাত দিয়ে রেখে দিয়েছি। আর সবাই স্টার্ট করে দিবা। তোমরা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারীর মধ্যে দেখবে, কারণ এই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। আর আমি প্রত্যেকটা ব্লগে বলি এই কথাটা, এখনো বলবো, আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবে। বিশেষ করে সাবস্ক্রাইব করবে, এন্ড কেমন ভিডিও চাও তোমরা সেটা অবশ্যই জানাবে। কারণ তোমরা যদি ভিডিও কেমন চাও সেটা যদি না বলো, তাহলে আমরা কিভাবে দেবো ভিডিও। সুন্দর করে বলে দাও কেমন ভিডিও চাও। আর আমার এদিকে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি যত পরিশ্রম করে এই জায়গায় আসতে পেরেছি, আমি আমার একার জন্য আসিনি। এখানে তোমরা যদি সাপোর্ট যদি না করতে, কখনো আমি এখানে আসতে পারতাম না এই পর্যায়ে যতটুকু এসেছি। আর এই সাবস্ক্রাইব তোমাদের করতে বলি, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ লাগে, তখন আমার ভিডিও বানাতে আরো মন চায়। তো তোমরা কতজন বলো আমি ভয়েস দিয়ে কথা বলি না, আমি কথা বলি না ভিডিওতে, আমি আমার বাবাকে দিয়ে কথা বলাই। তো তোমরা সাবস্ক্রাইব করো না দেখে আমার কথা বলতে মন চায় না, তখন আমার একটু মানে খারাপ লাগে। কেউ সাবস্ক্রাইবই করে না, শুধু শুধু ভয়েস দিয়ে লাভ আছে, কথা বলে লাভ আছে? তোমরা যেদিন বেশি সাবস্ক্রাইব করো সেদিন আমি কথা বলবো মন খুলে, ভালো করে তোমাদের সাথে ফুল ডিটেল শেয়ার করবো। বাট তোমরা সে কাজটা কেউ করো না, শুধু বলো আমি কেন কথা বলি না, আমি কেন আমার বাবাকে এখন তো তোমরা দেখতে পারবে আমাকে, আমি কথা বলবো, বেশি বেশি করে কথা বলবো, তোমাদের আমার বকাবকা গুলো শোনাবো, তোমাদের মাথা ফাটিয়ে দিবো, এত বকর করবো, মাথা মানে মাথা গরম হয়ে যাবে। তো এরকম করে বকর করবো ইনশাল্লাহ ওয়ানডে। আর এখন এখানে আমার জানাত আপু মেহেদি দিচ্ছে, আমিও দিচ্ছি। আমি এরকম ডিজাইন সুন্দর করে পারি না, তার জন্য একটু যেমন পাচ্ছি তেমনই দিচ্ছি। তারপরে জান্নাত নূপুর আপু ওখানে বসে বসে আমাদের দেখছিল,
মানে ভিডিও করছে সেটাও দেখছে, অ্যান্ড আমি মেহেদি পড়াচ্ছি সেটাও দেখছে। আর আমি ফার্স্টে বলে নিয়েছি আমি তেমন কোনো ভিডিও মানে মেহেদি পড়াতে পারি না, যেমনটা পারি সেমনই। তো আমার মেহেদি দেওয়ার ডান হয়ে গেছে, তার জন্য আমার হাতটা ব্যথা হয়ে গেছে, আমি বললাম এটি। আর আমার মেহেদি আমি সিম্পলের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি। এই দেখতেই পাচ্ছেন আমি তেমন ভালো মেহেদি দিতেও পারি না। আর ওখানে জানাত আপু দিয়েছে, মানে তারটা শিশু তার দিলে তবে। আর জানাত আপু কি করেছে, আমার মেহেদির উপরে একটু সুন্দর করে দিয়ে দিয়েছে একটু। আর এখানে নানুর হাতে তলা আমি একটা বড় বৃত্ত আট করে দিয়েছে। আর এখানে যে জানাত আপুর মেহেদি হয়ে যাচ্ছে প্রায় শেষ দিকে। আর আমরা অনেক মজা করেছি, আর মাঝখানে একটা অনেক বড় একটা কাহিনী হয়ে গেছে। সেটা হলো পরে জানাচ্ছি তোমাদের, সেটা এত বড় কাহিনী না, অনেক সিম্পলের মধ্যে চলে। আর এখানে আমার নানু ফোন আসছে, আমি এটা আমার নানু কানে ধরে রেখেছিলাম, কারণ সে মেহেদি পরে বড় হয়ে মানে বড় লোক হয়ে গেছি, তার নিজের হাতে কোনো কাজ করতে পারবে না, এখন আমরাই করে দেবো সেই কাজগুলো। তো জানালা এখান থেকে নষ্ট করে দিয়েছিল, সেটাই ঠিক করছিল। আর এখন আমি উঠে গিয়েছি, তারপরে জানালা এখানে আমার মেহেদিটাই ডিজাইন একটু ঠিক করে দিচ্ছিল, মানে নানু নষ্ট করে ফেলেছে সেটাই। আর আমাদের আজকে ক্যামেরাম্যানটা ছিল নিশা হোসেন, মানে এই ভিডিওটার ক্যামেরাম্যান নিশা হোসেন ছিল। আর আমাদের বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করলাম না, অনেক বেশি বেশি করে ভালো ভালো ভিডিও দাও ট্রাই করবো। যেমন তোমরা কেমন ভিডিও তো সেটা তো বলো না, তার জন্য আমি আমার মন মতো আমি আমি যেমন ভিডিও ছাড়তে পছন্দ করি সেগুলো ছাড়ি। তোমরা যদি বলো আমি এরকম ভিডিও চাই এরকম ভিডিও চাই, আমি ওরকম দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখানে আমি বললাম মেহেদি দেওয়া শেষ, এন্ড আমার মেহেদি অনেক সুন্দর সুন্দর হয়েছে, নানুর হাতে মেহেদি অনেক সুন্দর সুন্দর লাগছে, জানাত আপু অনেক সুন্দর দিতে পারছে, এগুলোই বলছিলাম। পরে ওখানে নুপুর আপু যেন খাচ্ছিল জন্য। আর আমি এখানে বসে বসে তাদের মেহেদি দেওয়ার স্টাইলটা দেখছিলাম। আর নানু কি জানি বলছিল সেটা আমি বলতে পারলাম না, কারণ আমি এখন ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার সময় আমরা রেকর্ডটা বন্ধ রাখি তার জন্য। আর আমি একটু পর রেডি হতে চলে যাব, এখন বলছি দেখো আমার কেমন লাগে। বাট আমার একটা কষ্ট, সেটা হলো আমাকে ব্ল্যাক ব্ল্যাক লাগছে, কারণ ওই দিন আমি ওইবার এসে গেছি, বাসায় এসে আমি গরমের মধ্যে থেকে গেছে, অনেকটা কালো হয়ে গেছি সময়। আর এখন এসেছি একটু কালোই লাগছে। আমার ফর্সা হতে হবে, তো তার জন্য কি করতে হবে, আমাকে ফর্সা বানাতে হলে তাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমি ফর্সা হয়ে যাবো ইনশাল্লাহ। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তাতে করো। আর এখানে আমি এসে গল্প করছিলাম, সেটা হলো আমাকে বলছিল চুলগুলো টান দাও। তো আমি আমার হাত তো অনেক চারিগুলো অনেক বড় বড়, তার জন্য আমি তাকে কি করেছি চুল টান দিতে চাইনি। তো আমি কি করে জোর টান দিয়েছি, তার মাথা চামড়াগুলো এতই স্লিম ছিল, এতই বেবি স্কিন ছিল, যে আমি টান দেওয়ার সাথে সাথে তার চামড়াটা উঠে গেছে, মানে চামড়া উঠে নেই, একটু ভালোই কেটে গেছে অনেক টাইম। তখন রক্ত বেরোচ্ছে, সে তার বুঝছে না, সে তো তার হাত দিয়ে মাথা ধরছে, কিন্তু সে বুঝছেও না কি এমন রক্ত কিন্তু পড়ছে, সে জানে না। আমি আলগাছে চলে আসি, চলে আসার পর আমি এই রুমে এসে বললাম, এই রুমের থেকে বলে যাওয়ার পর নুপুর আপু ওই রুমে যে ধরে ভাইয়াকে দেখাই করে। তো এটাই। আর গিয়ে আমার অনেক হাসি যে ভাইয়াকে যখন আমি চুল দিয়ে টান দিই তখন কিছু না, আর অনেক জোরে একটা পাট করে আওয়াজ আসে, সেটা হলো মনে হয় চুল ছিঁড়ে গেছে। বাট ওটা চুল ছিঁড়ে না, ওটা চুলটা মানে চান্দিটা নষ্ট হয়ে গেছে। আর তোমরা চাইলে বিশেষ করে আমাকে সাবস্ক্রাইব করে উপরে উঠিয়ে দাও। আমার অনেক বড় স্বপ্ন, আমার একটা সিলভার প্লে বাটন থাকবে, সেই প্লে বাটনে আমার নাম দেওয়া থাকবে, আর সেটা আমি বলতে পারবো আমার একটা ইউটিউব ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি থেকে আমাকে এটা পাঠানো হয়েছে। ইনশাল্লাহ অনডে তোমরা আমার ইচ্ছাটা পূরণ করবে, বিশেষ করে পূরণ করো প্লিজ। তোমাদের ফ্যামিলি যত যারা যারা আছে সবাইকে আমাকে বলো সাপোর্ট করতে, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তারপরে আর কি অনেক কিছুই বলছি তোমাদের, বাট আমি জানি না তোমরা সাবস্ক্রাইব করবে না কি করবে না। বাট আমার অনেক মানে ই কি স্বপ্ন তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই, আমার বিশ্বাস তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বেল আইকনটা চাপ দিয়ে অল দিয়ে দিবে, ওকে, তাহলে হয়ে যাবে, আর কিছুই দরকার নেই। আর আম্মু এখানে অনেকটা মজা করছিল, মানে কি যেন বলছিল, আস্তে আস্তে উল্টিয়ে পড়ছি আমি নিজেও জানি না। তো তখন অনেকটা প্যাচেল হয়েছে, তো তার জন্য এত কথার মাঝখানে আমি মনে রাখতে পারছি না সেদিন আমরা কি কথা বলেছি। আর আমার আম্মু হাতে কাজ করে জামা বিক্রি করে, তোমরা যারা যারা নিতে চাও তারা কমেন্ট বক্সে এসে বলো, আমি আমার আম্মুর নাম্বার দিয়ে দিব, সেখানে তোমরা আমার আম্মুর সাথে যোগাযোগ করে জামা বানাতে পারো। এন্ড আমি সেরকম আম্মুর হাতে কাজ করে জামা পরেছি, তোমরা যদি সেই জামাটা দেখতে চাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকো, দেখিয়ে দিবো ইনশাল্লাহ আবার। তো এখানে আমরা একরকম ড্রেস বানিয়েছি, সেটাই পরেছি। আর গরমে আমি ভিতরে একটা গেঞ্জি পরে নিয়েছি, দেখেছো আমি কত স্ট্রং, আমার অনেক ঠান্ডা লাগে বুঝেছো।
আর আমি এখানে আম্মু বলছিল কি উঠে যাবে, বাট আমি আসলে বুঝছিলাম কথাটা, বুঝলে অবশ্যই তোমাদের জানাতাম। আর পিছে মিতু হোসেন শুয়ে বয়ে আছে, তারপরে আমি এখানে অনেকটা গল্প করছিলাম। আমরা রেডি হতে যাবো এটা বলছিলাম, কারণ আমাদের অনেক স্পেশাল একটা ব্লগ, যা বলার মতন। আমি সেটা এই ভিডিও বলে যাচ্ছি বাট বলছি না, তো বলে দিই। আমাদের 500 সাবস্ক্রাইব উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করেছি। সেটা জাস্ট ইউটিউবের যারা সদস্য ছিল তারাই থাকবে, আর যারা সদস্য ছিল তারাই শাড়ি পরবে, একই সেম শাড়ি। উম, তোমাদের সাথে ওটা শেয়ার করবোই। তো আমার আম্মুর সাথে আমি কথা বলে উঠে চলে যাই। আমার আম্মু এখানে কাজ করে, আর আমার আম্মু বলছিল এখানে মানি ব্যাগ, সেটা হলো মেরাজ মামার মানি ব্যাগটা নিয়ে আমার আম্মু দেখাচ্ছিল এটার ভিতরে এমন কি থাকতে পারে। আমি ভিডিও দিতে চাই, আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এখানে বোঝাচ্ছিল এটার ভিতরে অনেক টাকা আছে, তার জন্য অনেক ফুলা, এইটা অনেক দুষ্টামি, অনেকটা দুষ্টামি। তখন আমি ছিলাম না অবশ্য। পরে এদিকে যার মানি ব্যাগ